লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী বলেছেন, বলে কোন মুসলমান যদি আমি নবীকে দেখে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এমনকি যেই ব্যক্তি আমাকে দেখেছে তাকে যেই ব্যক্তি দেখেছে, অর্থাৎ আমার নবীর একজন সাহাবীকে যেই মুসলমান দেখেছে তাকে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই মৌলবী কি বলে? মৌলবী বলে যে নবীকে দেখলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এরকম কোন হাদিস নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। এগুলি একমাত্র দুশমনের রাসূল ছাড়া আশিকের রাসূল থেকে কি এই ধরনের কথা বের হবে? কোন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা থেকে এই ধরনের কথা কি কখনো বের হবে? হবে। আমার নবীর আরো স্পষ্ট, একটা দুইটা নয়, আরো অনেক হাদিস। আর এক হাদিস স্পষ্ট এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম শামসুদ্দিন যাহাবী মিজানুল ইতিদালে এই হাদিস সম্পর্কে আলোচনা করেছেন, মান রাআনি ফিল মানামে ফাইন্নাহু লা ইয়াদখুলুন নার। বলে যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চায় না? এরকম নয়। আরেক হাদিস দেখেন, এই হাদিসটি একেবারে মাসমাউজ জাওয়ায়েদে ইবনে হাজার হাইসামি নোট করছেন, লা ইয়াদখুলুন নারা মুসলিমু রাআনি আও রাআ মান রাআনি ওয়ালা রাআ মান রাআ মান রাআনি। বলে যেই ব্যক্তি আমি নবীকে যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে, যেই মুসলমান, এবং আমাকে যেই দেখেছে তাকে যেই ব্যক্তি দেখেছে, তাকে যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তিও আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, বরং কেউ যদি ঈমানের চক্ষু দিয়ে আমার নবীর কোন সাহাবীকে দেখে, কোন তাবেঈকে দেখে, হাদিসে স্পষ্ট এসেছে ওই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জীবনে একবার কাঁদেন, ইমানের চোখ দিয়ে যেন আমার নবীকে দেখতে পারেন। বলেন না আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এগুলো কারা জানেন? ওই যে এগুলো আবু লাহাব আবু জেহেল মার্কা মুসলমানের কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কয়েকদিন আগে আপনারা তাও ফেসবুকে দেখছেন, একজন তথাকথিত আহলে হাদিসের শাইখ ফুলা করে, আমি তাকে মোটামুটি কিছু পড়াশোনা করছে বলে মনে করতাম। সে কত বড় কট্টর কাজ্জাব ইবনে কাজ্জাব, কত বড় মৃত্যুক এবং দুরাচার, আমি দেখে রীতিমতো অবাক। সে স্পষ্ট বলতেছে, বলে আবু জেহেল আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আহলে হাদিসের এই চেলা চামুন্ডগুলোর আকীদা দেখছে। সে বলতেছে, বলে আবু জেহেল আবু লাহাব আমাদের মতো কি ছিল? মুসলমান ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অবশ্যই আমাদের মতো মানে সুন্নিদের মতো বলে নাই, তাদের মতো বলছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? কাদের মতো বলছে? তাদের মতো। তারপরে আরেক ওয়াজে বলতেছে, বলে হাজি আবু জেহেল হাজি আবু লাহাব, তারা নাকি হাজি সাহেব ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তা আমিও মনে মনে চিন্তা করলাম, আসলে তো সে ঠিক বলছে। আমি প্রথমে একটু ঘাবড়ে গেছি, পরে আবার আমি বুঝতে পারার পরে আমার মাথা ঠান্ডা হয়েছে। সে বলতেছে আমাদের মতো মুসলমান মানে তাদের মতো মুসলমান, আমাদের সুন্নিদের মতো মুসলমান নয়। আমরা আবু জেহেল মার্কা মুসলমান নয়, আমরা আবু লাহাব মার্কা মুসলমান নয়। কারণ আবু জেহেল আবু লাহাবকে যে মুসলমান মনে করবে সে তো সুস্পষ্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। এমনকি যেই ব্যক্তি সন্দেহ করবে তার ঈমানও চলে গিয়ে সেও কাফের হয়ে যাবে। বলেন না, ঠিক নেবে ঠিক? কারণ আবু জেহেল যে কাফের, আবু লাহাব যে কাফের, এটা নসে কতঈ দ্বারা প্রমাণিত। এটা অকাট্য প্রমাণ, কোরআনের আয়াত, হাদিসের রাসূল দ্বারা, বুরি প্রমাণ দ্বারায়, বুরি দলিল দ্বারা প্রমাণিত। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কাজেই আবু জেহেল আবু লাহাবকে যেই ব্যক্তি মুসলমান বলবে, বলেন তার কি ঈমান থাকতে পারে? অবশ্যই ঈমান আগে থেকেই তাদের ছিল না, এখনো নাই, এখানে নতুন কোনো কিছু নাই। কাজে আমরা হলাম আহলে সুন্নাহ। জোরে বলেন, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। তবে আমরা কিন্তু মাজার পূজারি নয়, আমরা কবর পূজারি মাতন না। আমরা কি মাজার পূজারি নে? তো ডর করি হন নাই। আমরা মাজার পূজারি,
কবর পূজারি নয়। তা আমরা কি? আমরা কবর মাজারের, বলেন আমরা কবর মাজারের, মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা, বলেন আমরা কবর মাজারের। আমাদের সিজদার একমাত্র মালিক কে? জোরে বলেন সিজদার মালিক কে? মাজার আমাদের সিজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আমাদের সিজদার জায়গা। জোরে বলেন। আমার নবী বলেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, বলে এই দুনিয়াতে সবথেকে আমি রব্বে করিমের, আমার আল্লাহ বলেছেন, হাদিসে পাকে স্পষ্ট আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে একমাত্র জমিনে সবথেকে প্রিয় জায়গা যেটা, সেটার নাম কি? জোরে বলেন না, সেটার নাম কি? মসজিদ। কাজী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াউমা ইয়াউদ্দু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه মুআজ্জিজ মুহতারাম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালখালীর সরখিদিরপুর গৌসিয়া কমিটি বাংলাদেশ নবাব আলী চৌধুরী বাড়ি শাখার ব্যবস্থাপনায় নবাব আলী চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে গৌসিয়া কমিটি বাংলাদেশ অত্র শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 21তম আজিমুশান নুরানি মিলাদ মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন বোয়ালখালী দলিল লেখক সমিতির দপ্তর প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ রুকনউদ্দিন ভাই, মঞ্চে আসীন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ হাশেম। তাকরীর করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী, আপনাদের জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। আমার আগেই যিনি অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মূল্যবান তাকরীর পেশ করেছেন, আপনাদের সকলেরই সুপরিচিত অত্র বোয়ালখালীর গুমদন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত, ফখর আহলে সুন্নাত হযরত মাওলানা সরওয়ার কামাল আল কাদরি, এছাড়াও মাহফিলে উপস্থিত অপরাপর অসংখ্য হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ানে জাম, সমাবেশক নওজোয়ান তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দানসীন অত্যন্ত শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, রেহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাসূল করিম রাউফুর রহিম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন, সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের শুকরিয়া, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল সফল এবং সার্থক করেছেন, বিশেষত আপনারা যারা মাহফিলে যথাসময়ে এসে বসে এই গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের বয়ান তাকরীর শুনবার জন্য অপেক্ষা করছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা
ভাইদেরই যাবতীয় ইন্তজাম রব্বে করিমের দরবারে কবুল করে নিক। সকলে বলেন আমিন। হাজির। এবার সবাই মরুদ ফুয়া বইয়ে পান বইয়ন। মরুদ ফুয়া বইয়ের মানে সুন্দর করি আডো তাড়ো ইঙ্গরি নবশ্য নে এই সুন্দর করে বইবেন, যাতে দুশ্মন হলে দেই এনে যেন অসুস্থ মনে না করে, যেন ওনারা মনে করে যে সুস্থ এবং ইসলামের এক এক নৌজওয়ান, ঠিক কিনা? ইসলামের এক একজন যোদ্ধা, যেন ইসলামের দুশ্মনরা দেখলে আমাদেরকে দেখলে যেন ভয় পায়। এই জন্য সবসময় হাঁটতে হবে বুক উঁচু করে, সুন্দর করে হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনের সামনে আর যেখানে আদব দেখাইতে হয় সেখানে অসম্ভব বিনয়ী হয়ে যতটুকু নরম কোমল হয়ে হাঁটা উচিত, বসা উচিত, ঠিক সেভাবে সে জায়গায় আমরা হাঁটবো এবং বসবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। কাজে এটা যেহেতু একটা এলমে দ্বীনের মজলিস, এখানে একটা অত্যন্ত আদব আছে। প্রথমত হৃদয়ের বিনয়ী এখানে লাগবে, দ্বিতীয়ত অন্তরের পরিশুদ্ধতা, নিয়তের গুরুত্ব এখানে অসম্ভব দরকার আছে। পাশাপাশি বসার একটা সুন্দর মতো বসতে হবে। এভাবে যদি হাঁটু বুকে দিয়ে বসেন তাহলে শয়তান এসে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ শরীরে বসে কোরআন সুন্নাহর আলোকে দু চারটি কথা বলে আমল করতে পারি মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। হাজরে, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কথা বলেন কয় নম্বর? 27। সূরা নম্বর 25, আয়াত নম্বর 27। খুবই খেয়াল করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন বান্দাদের কথা বলেছেন এবং আমাদের কি হওয়া উচিত। আল্লাহ এখানে হাসরের ময়দানে জালেমদের আফসোসের কথা বলেছে। সবাই বলেন কাদের কাদের কাদের? জালেমদের। এখন আপনি আমি আমরা যারা আছি, আমরা কি জালেমের কাতারে পড়ছি কিনা এবং হাসরের ময়দানে আমাদেরকে কোনো আফসোস করতে হবে কিনা সে বিষয়ে আমাদেরকে অবহিত হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াওমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর সেদিন জালিমরা তাদের হাতে কামড় দিতে দিতে বলবে, তাদের হাতে কামড় দিতে দিতে বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা রাসূলুল্লাহর অনুকরণ করতাম, যদি নবীর পথে চলতাম, আমাদের এই দুর্ভাগ্য হইতো না। এটা বলে বলে জালেমরা হাসরের ময়দানে আফসোস করবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। খুব খেয়াল করবে, হাসরের ময়দানে জালেমরা আফসোস করবে। সবাই বলেন কারা আফসোস করবে? এখন জালেম কারা? এখানে কাদের কথা বলা হয়েছে খুব খেয়াল করে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই দিন মানে কোন দিন? হাসরের দিন। হন না মাতো না, কোন দিন? হাসরের দিন। জালেমরা আফসোস করতে করতে হাতে কামড় দিয়ে নিজের হাত নিজে রক্তাক্ত করে ফেলবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নিজের হাত নিজে কি করবে? রক্তাক্ত করে ফেলবে। আর নিজের হাত নিজে কামড়াতে কামড়াতে বলবে, হায় আফসোস, আমরা যদি আজ রাসূলুল্লাহর পন্থা অনুযায়ী চলতাম, নবীর কথা অনুযায়ী যদি আমরা চলতাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি নির্দেশনা অনুযায়ী চলতাম, তাহলে আজকে আমাদের এই দশা হতো না। তার মানে এই আয়াত থেকে বোঝা যায়, এই আয়াতে জালেম মানে তাদেরকেই বোঝানো হয়েছে
যারা রাসূলুল্লাহর দ্বীন ছেড়ে আমার নবীর অনুসরণ ছেড়ে নবীর সুন্নাহ ছেড়ে মন গড়া পথে যারা চলেছেন তাদের কথাই বুঝিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য হাসরের ময়দানে যদি আলেম হইতে চান, জালেম হইতে না চান, হাসরের ময়দানে যদি বেগুনাহ হয়ে উঠতে চান, আল্লাহর পুণ্যবান বান্দা হিসেবে উঠতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি আল্লাহর ভালোবাসা পাইতে চান, আসেন রাসূলুল্লাহর পথে চলার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর রাস্তা ছাড়া, আমার নবীর পথ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলেন কার ভালোবাসা পাইতে চাও? আল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো। যদি তোমরা রাসূলুল্লাহর ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে হলে, তাহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, কথা বলেন, দ্বিতীয় কোনো রাস্তা বাজিয়ল মুরব্বিয়ল ওনারা জেনলা সুবিধা ইল্লা বইও নাই, গুরু ফুলের আর মতো আছে দে ইতারের হইদে মুরব্বী যারা আছেন ওনারা তো বয়োজ্যেষ্ঠ, ওনারাতে জেল্লা সুবিধা এল্লা করে বইবান দে বাজি, আবার আর বদদুয়া দিবেন হইবেন না, আর আরে ইং করে বুঝতে হইতে আর কিয়ামত যার না ইন ওনারা লানো আর মতো যারা ইয়াং ইতারের হইদে, যারা ইয়াং ইতারা ওনারা একটু আরামসে আঁটো টাঁটো ফেলাই পাবেন। আর মুরব্বী হলরে আয় কিছু নহর, ওনারা জেল্লা সুবিধা এল্লা করে বইন, ওনারা যে আইসন মাহফিলত বইসন, ওনারা যে আয় দেখির ইয়ান এই বহুত কিছু ব্যাগুন এডে বাবা বয়সী মুরব্বীর বৈশ্যন দেয়, ইয়ান আল্লাহ বহুত বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা মুরব্বী ব্যাগুনর হায়াতত বারাকা নসিব করুক। আর কেনা ডর করি হন ইয়ে মুরব্বী হইলে আবার আসে বহুত কি উগ্র ফানি মারি দিয়ে বলি হন, গরম পানি নমাতে, ঠিক নেবে ঠিক? এ মুরব্বী হই এক বাজা বাজি গেল নমাতে, ঠিক নেবে ঠিক? ইয়াই এ মুরব্বী, মুরব্বী বহুত বড় উরু শব্দ, কিংবা আরবি শব্দ। মুরব্বীর অনেক অর্থ আছে। মুরব্বীর এক অর্থ হচ্ছে অভিভাবক, বলেন না ঠিক নেবে ঠিক? তা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন, আপনারা তো আমাদের অভিভাবক, সেই অর্থে আপনারা আমাদের মুরব্বী। যাই হোক, সেদিকে আমরা যাব না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে, নিজের গুনাহ মাফ করাইতে হলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে হলে যেই রাস্তায় আমাদের চলতে হবে, এটা হচ্ছে দয়াল নবী রহমতুল লিল আলামিনের রাস্তা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘর
রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাতুন আলাইকুম। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, নিজের জীবনের গুনাহ মাফ করাতে হলে, আল্লাহর প্রিয়ভাজন হতে হলে যেটি আমাদের প্রয়োজন হবে লাগবে সেটি হচ্ছে রসুল পাকের অনুসরণ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমরা যদি মন গড়া পথে এবং মতে চলি তাহলে আমরা জালেমের কাতারে পড়ে যাব। বলেন না ঠিক নেবে ঠিক? কার কাতারে পড়ে যাব? জালেমের কাতারে। আর জালেমের কাতারে যখন পড়ে যাব, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন নিজের হাতে নিজে কামড়াবো আর আফসোস করব, হাত রক্তাক্ত করতে করতে আফসোস করে করে বলবো, ভাই আজকে যদি আমরা মন গড়া না চলে রাসূলুল্লাহর অনুসরণ করলে আজ আমাদের এই পরিণতি হতো না। এই আফসোস করতে হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? তাই হাসরের ময়দান আসার আগে আমাদেরকে নবীর অনুসারী হয়ে যেতে হবে। বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু এখন আমরা, আমাকে আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করেছি কোন বিষয়ে আলোচনা করব, সেই জন্য আমি এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি। এখন আমাদের সমাজে আজ অধিকাংশ মানুষ নবীর পথে মতে চলতে চায় না। বলেন না ঠিক নেবে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে মতে চলতে চায় না। কোন মানুষ দৈনন্দিন জীবনে বাথরুমে যাওয়ার সুন্নাহ খুব সহজে তালাশ করে না, মসজিদে যাবার সুন্নাহ খুব সহজে মানুষ তালাশ করে না। জীবন চলার পথে ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, আমার নবী ব্যবসা কিভাবে করতে বলেছে সেদিকে কোনো মানুষের বুরুক্ষেপ নেই। কোনো মানুষ বিবাহ করার ক্ষেত্রে কখনো চিন্তা করে না সুন্নত মোতাবিক বিবাহ কিভাবে করা যায়, সেই চিন্তা কোনো মানুষের মাথায় খুব সহজে আসে না। এমনকি মাহফিল করছেন কিংবা দৈনন্দিন জীবনে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আমার নবীর সুন্নাহ পদ্ধতি কি, ওযু কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নামাজ কিভাবে আমার নবী পড়েছেন, সেই খেয়াল সেই চিন্তা চেতনা অধিকাংশ মানুষের মাথার ধারে কাছেও নাই। মানুষ মন গড়া চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মানুষ ইচ্ছে মতো চলতে পারলে আজকাল অনেক খুশি বলে মনে করে। ইচ্ছে মতো চলতে পারলে এটাকেই মনে করে মানুষ স্বাধীন। কথা বলেন না ঠিক কিনা? অথচ এটা হচ্ছে সবচাইতে বড় পরাধীন। স্বাধীন কি? আমার নবীর সুন্নাহ মোতাবিক চলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে একটা কদম দেওয়ার ক্ষেত্রেও কোন সিঁড়ি বেয়ে উঠবেন, ওঠার সময় আমার নবী কি বলতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপরের দিকে উঠলে আমার নবী বলতেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি বলতেন? আল্লাহু আকবার। কখন? কখন? উপরের দিকে ওঠার সময়। আপনি 2 তলার সিঁড়ি বেয়ে আপনি 2 তলাতে যাবেন, 3 তলাতে যাবেন, 4 তলা 5 তলাতে যাবেন। প্রত্যেকটা সিঁড়ি আপনি চিন্তা করে দেখছেন, এখানে যদি 100 সিঁড়ি হয়, আপনি যদি প্রত্যেক কদমে কদমে একবার আল্লাহু আকবার বলেন, এই সিঁড়িতে পুরা 100 সিঁড়ি উঠবেন। কোন সময় যে সিঁড়ি শেষ হয়ে যাবে সেটাই নিজেই বুঝতে পারবেন না। এদিকে সিঁড়ি শেষ হয়ে যাবে,
এদিকে আপনার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, এদিকে আপনার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমল করে, কিন্তু এগুলো তো আমাদের ভিতরে আজকাল, বলেন না, আজকাল আমাদের ভিতরে নাই। আপনি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছেন, আমার নবী কোনো উঁচু জায়গা থেকে নামার সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাসবিহ জপতেন, সুবহানাল্লাহ পড়তেন। আপনি যখনই নামবেন তখনই পড়েন সুবহানাল্লাহ। যদি 100টি সিঁড়ি হয় আপনি তেমনি 100 বার সুবহানাল্লাহ খুব কম পড়েন, কিন্তু 100টি সিঁড়ি বেয়ে যদি আপনি নামার সময় যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকেন, 100 সিঁড়ি কোন সময় পার হয়ে গেছে নিজেও বুঝতে পারবেন না। একদিকে আল্লাহর তাসবিহ হয়ে গেছে, অপরদিকে আপনার আমলনামায় সওয়াবে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই চিন্তা ভাবনা আমাদের ভিতরে আজকাল, বলেন না জি, আচ্ছা, সেই চিন্তা ভাবনা আজকাল আমাদের সমাজের মানুষের নাই। আমাদের ভিতরে সব লৌকিকতা, ইন্ডিয়া একদম বই, সব লৌকিকতা ইচ্ছা মোতাবিক চলা। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে? একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হিন্দি চলে নসিমা যা নিবে বাতিগা গুজর কোন জিয়াহ আলম মুস্তাফারা খবর কোন। সালাতুন ইয়া জুরে এবার সকলে বলেন না মারহাবা। কিন্তু এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা কোনোদিন জিজ্ঞেস করি না, হুজুর সিঁড়ি বেয়ে ওঠার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? এটা আমরা কখনো জিজ্ঞেস করি না। আমরা কখনো জিজ্ঞেস করি না, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো উপরের জায়গা থেকে, উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে কিংবা কোনো দুইতলা থেকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে নামতেন, আমার নবী কি পড়তেন সেটা কখনো আমরা তালাশ করি না। এবং বিবাহ শাদী করার ক্ষেত্রে আমরা কখনো চিন্তা করি না যে সুন্নাহ মোতাবেক বিবাহটা কিভাবে হবে, বিশুদ্ধ পদ্ধতিতে বিবাহ কিভাবে হবে। সেই চিন্তা, সেই ভাবনা, সেই চেতনা আমাদের ভিতরে আছে? মাতনা ভাই আছে না? নাই। আর ভিতরে কি আছে? বৈরাত হজন হাবাইবু, হ্যাঁ এটা বৈরাত ইয়লরে কি দিয়ে হাবাইবু। আমাদের সমাজ আজকাল সত্যি করে বলেন, এই বিবাহের সময় পারিপার্শ্বিক এই বানাওয়াটি যেই সমস্ত কার্যক্রম আছে, বৈরাত খাওয়ানোর রসম, কয়জন বৈরাত খাওয়াবে এটা আগে থেকে নির্ধারিত করে কি করে না? করে। এমনকি কি দিয়ে বৈরাত খাওয়াবে সেটাও আগে থেকেই মানে রেডি করে কি করে না? করে। সব কিছু কথাবার্তা ভেঙে চুড়ে একেবারে ফাইনাল করে ফেলে। তারপরে মেয়ের জামাই কিংবা মেয়ের বোনের জামাইকে যতজন আছে সবাইকে, মেয়ের জামাই এবং তার বোনের জামাই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মেয়ের জামাই এবং তার বোনের জামাইকে ওই মেয়ের তরফ থেকে, কনের তরফ থেকে সকলের জন্য আলাদা আলাদা করে এই স্বর্ণের আংটি পাঠাচ্ছে কিনা এটা আগে থেকে নির্ধারিত করা হয়, ঠিক কিনা? এভাবে যা আছে আর কি, কাবিন কত ইত্যাদি অনেক এরকম অনেক পারিপার্শ্বিক যে আমাদের সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী যা আছে সবগুলো আগে ফর্দতে লিখে ফেলে, অথবা আগে মুখে কথাবার্তা ভেঙে একেবারে কমপ্লিট করে ফেলে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, যাকে বিয়ে করছেন সেও মুসলমান, আপনি নিজেও একজন কি মুসলমান, বলেন না ঠিক নেবে ঠিক? যে বিয়ে করবে সেও মুসলমান, যাকে বিয়ে করবে সেও মুসলমান, এবং যার ছেলেকে বিয়ে করাবে তিনিও মুসলমান, যার মেয়েকে বিয়ে করাবে তিনিও কি মুসলমান। কিন্তু এই মুসলমানদের কখনো কথা এরকম হয় না যে আমাদের বিয়েটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান আমাদেরকে দিয়েছে আমাদের বিয়েটা কি আদৌ সেই মোতাবেক হচ্ছে, এই চিন্তা কোনো মানুষ করে না। যার ফলশ্রুতিতে আমাদের সমাজে সুন্নতের চর্চা উঠে গেছে, কুসংস্কারের চর্চা বেড়ে গেছে।
যার ফলশ্রুতিতে আমাদের সমাজে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন এটা একটা যেন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, করলে করলো না করলে নাই হয়ে গেছে। আর যেগুলি পারিপার্শ্বিক কুসংস্কার আছে সেগুলি আমরা আবশ্যকীয়ভাবে পালন করতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে আফসোস, আমাদের মতো এরকম হতভাগা আর কে আছে? এই জন্য কোনো মেয়ে, কোনো ছেলের মা ছেলেকে কথা বলতে শুনবেন না। ওফুত আজি এ বিয়ের দিন নোয়াজ ফিজুস না ইয়ান হইতে কোনো ফুয়ার মা কিংবা মায়ার মা বাপ পাইতেন নমাতে ঠিক নেবে ঠিক। আমি কি ভুল বললাম? এটা বলার কোনো মা বাপ বর্তমান যুগে আছে? নাই বললে চলে। ইল্লা মাশাআল্লাহ এরকম থাকলেও থাকতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতেছি এরকম মা বাবা কোনোদিন এই কথা বলতে আমি শুনি নাই যে, বা আমরা আপনারা শুনছেন কিনা জানি না, ওফুত আজকে বিয়া, তুমি সারাদিন ব্যস্ত থাকবা, খবরদার নামাজ যথাসময়ে পড়বা। এ কথা বলতে কোনো মা বাবা পাবেন না। কোনো মা বাবা মেয়েকে কথা বলবে না, মা তুমি আজকে পার্লারে গিয়ে সাজো, আর এখানে গিয়ে সাজো, ওখানে গিয়ে সাজো, সেটা বুঝি না, ঠিক সময়ে কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে। এই কথা বলার মতো এরকম মেয়ের বাবা, মেয়ের মা সমাজে পাওয়া যাবে। কিন্তু আপনি এরকম 1000 বিয়ে এক পাল্লায় দিলেও, 1 কোটি বিয়ের অনুষ্ঠান এক পাল্লায় দিলেও এক ওয়াক্ত নামাজের সমান হবে। কথা বলেন, সমান হবে? কিন্তু আমরা পারিপার্শ্বিক যেগুলি আছে এগুলি সব গুরুত্ব সহকারে পালন করতেছি। নামাতে ঠিক নেবে ঠিক, সবগুলো গুরুত্ব সহকারে আমরা পালন করছি। কিন্তু যেগুলি আমাদের পালন করা উচিত সেগুলি কি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া উচিত, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করা উচিত, সেদিকে আমাদের কোনো খেয়াল দেয়া নাই। কিন্তু যেগুলি অপ্রয়োজনীয় এগুলি সব আমরা যথাযথভাবে পালন করতেছি। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তাই অথচ দেখেন, যে আংটির কথা আপনি আগে থেকে বলা শুরু করলেন যে আমার ছেলের আংটি দিবেন কিনা, আমার মেয়ের জামাই আছে 5 জন 6 জন 7 জন, এদের সবাইকে আংটি দিবেন কিনা, যে আংটির কথা আপনি ভাঙতেছেন স্বর্ণের আংটি, অথচ আপনি একজন মুসলমান, আপনার জানা উচিত যে এই স্বর্ণের আংটি পুরুষের জন্য ব্যবহার করা শুকর যেমন হারাম, কুকুর যেমন হারাম, এরকম আপনার স্বর্ণের আংটি পুরুষে ব্যবহার করা তার জন্য কি হারাম। কিন্তু সেরকম একটা হারাম কাজ আপনি একটা অফেনলি করতেছেন, এটাতে আপনার কোনো আইব নেই। আরো এটা তো মেয়ের অভিভাবকের উপরে এটা একটা অহেতুক জুলুম। বলেন না ঠিক নেবে ঠিক? অহেতুক কি জুলুম। এবং এটা আমি 1000 ওয়াজ করছি, কিন্তু এটা এখানে যদি কোনো বোনের জামাই থাকে, দেখা যাবে যে এটা শালার বিয়েতে এটা কিন্তু সে মানবে না, তাকে আন্টি না দিলে সে মানবে না। অনেক বোনের জামাই এরকম আছে না নেই? সে বলবে না যে ইয়া আর আন্টি টান্টি দিও তুমি হনা আল্লাহ ব্যবহার করেন হারাম, আল্লাহ আংটি টাংটি লাগ দুনো এই মাইয়া পর বড় যে জুলুম হইব, আল্লাহ আংটি দিয়ে দরকার নাই, জুলুম করার দরকার নাই, এইলে হইনে সারি দিব দে, এইলে গোবইনের জামাইও বর্তমান যুগত ফোন কঠিন। না মাতে ঠিক নেবে ঠিক? বরং এরকম আংটি যদি না পাঠানো হয় তাহলে দেখা যাবে যে সে শালার বিয়েতে যাবেও না। বলে না ঠিক নেবে ঠিক? হিসাব তো বেহিসাব হইলেও ও ররি মূল্যে জনাজাত তো না যাইব না, মাতে ঠিক কিনা? ও ররি মূল্যে জনাজাত যাইতো না। আপনাকে বলছে আমার আল্লাহর কোরআন বলতেছে আপনাকে জালে, কোরআনে কি বলছে আপনাকে জালে। কি আপনারা কি আমার সাথে বিরক্ত হচ্ছে? এখনো কোরআন হাদিসের বাইরে হইনে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, বলে আমি নবীর সুন্নত যে পালন করে, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে সে প্রকৃত অর্থে
আমি নবীকে মোহাব্বত করে। তার মানে বোঝা যায় কেউ যদি মুখে রাসূলুল্লাহর আশিক দাবি করে সে কখনো আশিকে রাসূল প্রমাণ দিতে পারবে না। কেউ যদি মুখ দিয়ে বলে আমি নবীর আশিক সে কখনো আশিক হিসাবে সাব্যস্ত হবে না। কিন্তু আমার নবীর সুন্নাহ মোতাবেক যে চলে, আমার নবীর হাদিস অনুযায়ী জানা যায় বাস্তবিক অর্থে ওই মুসলমান একজন আশিকে রাসূল। সেই মুসলমান একজন আশিকে রাসূল। কাজী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার জন্য আপনাকে আমাকে নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় বলছি, এটা বাস্তব ঘটনা, আমি এবং ঠিকানা সহ দিতে পারবো। এক ছেলে আমাকে আসি বলতেছে, হুজুর আমার মা আজকে থেকে 3 মাস আমার সাথে কথা বলে না। কথা বলে না? কয় মাস? 3 মাস। হুজুর আমি কি করতে পারি, কোন কাজটা করলে আমার মা আমাকে মাফ করবে, সেই কথা আপনি একটু আজকে আমাকে বলেন। এই কথা বলে ছেলেটা একেবারে গম্ভীর হয়ে গেল। আমি বললাম যে আপনি কি এমন অন্যায় করেছেন, কি এমন অপরাধ করেছেন যার কারণে মা আপনার 3 মাস ধরে কথা বলে না? সে বলতেছে, হুজুর অন্যায় কিংবা অপরাধটা আপনি আর আমার দৃষ্টিতে এত বড় নয়, কিন্তু এটা আমার মায়ের দৃষ্টিতে অনেক বড় অন্যায়। তাই বললাম কি করছেন আপনি? বলে যেদিন আজকে থেকে 3 মাস আগে আমার বিবাহ হচ্ছে। সবাই বলেন কি হচ্ছে? বিবাহ। তো বিবাহের দিন আমার জন্য একটা কুলা সাজানো হয়েছে। কথা বলেন না, কি সাজানো হয়েছে? আপনারা কি বিরক্ত হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার জন্য কি সাজানো হয়েছে? কুলা। সেই কুলার মধ্যে চাল, ডাল, ডিম, তারপরে আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, কিতারা মিতারা যা আছে, দুলাকেটের যা আছে, এগুলি সব নিচে। এটার আমাদের চট্টগ্রামের ভাষায় নাকি সোহাগ কাটা বলে। বলে না কি কাটা? জাঁড়া পুরিন হাড়া ইবে সব কি গজবান নিতেলে। হুজুর আমার জন্য এই কুলা সাজানোর পর আমার মা আমাকে আসি এভাবে 7 বার ফাঁক দিয়ে আমার থেকে এটা গুড়াই গাড়াই নিতেছে। আমি আমার মাকে বললাম, মা এগুলি কেন করছো? এগুলি কোরআন হাদিসের কোথাও নেই। শুধু হুজুর আমি এইটুকু কথা বলেছি, আমার মা আমার উপর রাগ করে এই কুলা এইটুকুতে ফেলে দিয়ে সব কিছু সদর বদর করে আমার মা রাগ করে যে চলে গেল। আমার বউয়ের জন্য গেলাম, বউ বাড়িতে আনলাম, আমার মা তো চাইলো না, কথা বললো না। সেদিন বললো না আজকে 3 মাস যাবত আমার স্ত্রীর সাথেও কথা বলে নাই, আমার সাথেও কথা বলে নাই। ইভেন আমি শতবার ক্ষমা চেয়েছি, আমি অনেকবার মায়ের পায়ে ধরেছি, আমাকে একবার মাফও করে নাই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি চিন্তা করে দেখছেন এই সোহাগ কাটা এটা কি কোরআনে আছে? কথা বলেন আছে, হাদিসে আছে, এমনকি এটা ইসলামের কোন ইতিহাস ঐতিহ্যের কোনো কিছুতে আছে? বলেন না আছে। বরঞ্চ এগুলো তো হারাম। বলেন এগুলা কি হারাম? কারণ এগুলো আমাদের মুসলমানের নয়, এগুলা হচ্ছে বিধর্মীদের, এগুলো হিন্দুদের, এগুলা অন্যান্য ধর্মাবলম্বীদের। এগুলো আসছে আপনারা দেখবেন যে হিন্দুদের বিয়েতে বিশেষ করে স্টার জলসে, স্টার প্লাসের মতো এরকম হিন্দুয়ানি সংস্কৃতিপূর্ণ এই চ্যানেল সমূহে আপনারা এই জাতীয় কার্যক্রম দেখবেন। এগুলো বিধর্মীরা করে। আমার নবী বলেন ওয়াখালিফুল মাজুসা, তোমরা বিধর্মী কিংবা অগ্নি পূজারীদের খেলাপ করো, অগ্নি পূজারীদের বিপরীত আমল করো। কাজে এগুলি অগ্নি পূজারীরা করে, আমাদের জন্য এসব আমল কখনো শোভা পায় না। এগুলো আমাদের জন্য নিষেধ, এগুলো আমাদের জন্য হারাম। কথা বলে ঠিক না? কিন্তু হারাম হামিয়াং গরিবল্লাই, কুসংস্কার হামিয়াং গরিবল্লাই মাই বেত ফলগি দে শতান এনবার গুজ্জি দিবি রে নমাতে, ঠিক নেবে? ঠিক খন গুজ্জি দে শতান মাতো না হনে শতান। কিন্তু ছেলেকে যদি কথা বলতো যে ফুত তুই আজ এফজর মসজিদের জন্য
ফজ্জাম দুইজা বুঝছিস না বিয়া জামিলা ফরিদ না আসর তো বুঝছিস না বিয়া জামিলা ফরিদ না তোর মতো ফুয়াতে লাগতো না যেটা 2 ওয়াক্ত নামাজ সজা করি ফেলাইস আয় তোর বিয়ের তাইতা ন যদি যাইতো কই তাহলে কিয়ামতের দিনই বললা কান অন্তত একখান আল্লাহর পক্ষতন পুরস্কারর একখান ব্যবস্থা আছিল নামাতে ঠিক নেবে ঠিক হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটার কারণে ওই মায়ের উপর খুশি হয়ে যাইতো হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতো এই মহিলা হতে পারে কিন্তু আমি রব্বে করিমকে কত ভালোবাসে আমি আল্লাহর বিধানকে কত ভালোবাসে ছেলে আমার বিধানকে অবজ্ঞা করার কারণে ছেলে পর্যন্ত ছেড়ে দিয়েছে যাও এই মাকে আজ রাবিয়া বসরির সাথে জান্নাতে দিয়ে দিলাম সে কথা হতে পারতো কথা বলেন ঠিক না ইয়া নহ ইয়েশুয়া কেট্টু নহ দে ইয়া আল্লাহ ফু আল্লাহ হামাস নামাতের একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এগুলো আমাদের সমাজে এরকম আছে না নাই বলেন আছে না নাই খবরদার শত শত এগুলো আমাদের সমাজে এত কুসংস্কারাচ্ছন্ন তো এগুলো আমরা বললে অনেক মৌলবীরাও এগুলো মানতে পারে না একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ কারণ এগুলো মৌলবী না এগুলো হচ্ছে মৌলুবি বলেন না এগুলা কি মৌলুবি বলেন না কি লুবি কারণ এরা হয়তো দাওয়াতের লুবে নয়তো মানুষে বুড়াবুড়ি করে আসছে আরে বুড়াবুড়ি কি কোরআন হাদিস বুড়াবুড়ি বলে কি এরা মানুষ এদের কি ভুল হইতে পারে না কোরআন হাদিসে যা আছে বুড়াবুড়ির ওসব কথা মানা যাবে আর বুড়াবুড়ির যেসব কথা কোরআন হাদিসের বিপরীত যায় ওসব কথা মানার কোনো সুযোগ কথা বলেন আপনারা কি বলেন মানার কোনো সুযোগ নাই এই আমাদের সমাজে অনেক বুড়া বুড়িরা বলে শতানোর ভুল নেই দি মানুষের ভুল আছে এখানে ডর করে নাউজুবিল্লাহ হন হার ভুল নাই অনেকে তো ডাইরেক্ট এভাবে বলে শয়তানের ভুল নাই আর ফেরেশতার ভুল নাই আর বাকি সবার ভুল আছে নাউজুবিল্লাহ নহর আচ্ছা শয়তানের কি ভুল নাই কথা বলেন না শয়তানের কি ভুল আছে না নাই এটা তো একটু কুফরি কথা বললেন আপনি শয়তানের ভুলের কারণেই তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তার ভুলের কারণে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে তো আল্লাহর সাথে নাফরমানি করার চাইতে বড় ভুল কি আর আছে এখন আমরা বুড়া বুড়িরা বলে কি বলে শয়তানের কোনো ভুল নেই ফেরেশতার কোনো ভুল নেই আর বাকি সবার ভুল আছে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এটা বাকি সবার ভুল আছে মানে নবীদের কি কোনো ভুল আছে এটা তো আপনি সম্পূর্ণ কুফরি কথা বলবেন এই জন্য বুড়া বুড়ির যে একদম সব কথা বলতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে বিষয়টা এরকম নয় আমরা 100% বুড়া বুড়িকে সম্মান করি 100% করি তবে হ্যাঁ বুড়া বুড়ির যে কথা কোরআন হাদিস সাপোর্ট করে না সেই কথা আমরা মানতে কখনো পারি না এবং এই কথা যে মানতে বলবে সে কখনো আলেম হইতে পারে না সে একজন গণ্ড মূর্খ জাহেল এবং বর্বর কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলতে হবে এই জন্য আমাদের সমাজে এরকম অনেকগুলো আছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না চললে তার কি পরিণতি এই ব্যাপারে আমার নবীর একটি হাদিস আমি আপনাদের শোনাতে চাই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতু আমলাকি মালাকুন মুওয়াক্কালুন বিল কাবাতি ওয়া মালাকুম মুওয়াক্কালুন বিমাসজিদি হাযা ওয়া মালাকুম মুওয়াক্কালুন বিল মাসজিদিল আকসা একটু জোরে বলুন প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন আল্লাহর ফেরেশতা প্রত্যেকদিন একজন আল্লাহর ঘর খানায়ে কাবায় আরেকজন বিমসজিদি হাজা আমার নবী বলেন আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে আরেকজন হলো মসজিদে আকসায় তিনজন ফেরেশতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেক দিন স্পেশাল নাজিল করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কয়জন ফেরেশতা? তিনজন ফেরেশতা। কয়টা মসজিদে? তিনটা মসজিদ। তিনজন ফেরেশতা তিন মসজিদে প্রত্যেক দিন কথা বলে। কি বলে? হাদিসে দেখেন, ফা আম্মাল মুওয়াক্কিলু বিল কাবাতে ফায়ুনাদি কুল্লা ইয়াউমিন মান তারাকা ফারাইদাল্লাহি খারাজা মিন আমানিল্লাহ। বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘর খানায়ে কাবায় যেই ফেরেশতা থাকে, ওই ফেরেশতা সব প্রত্যেক দিন ডাক দিয়ে বিশ্ববাসীকে বলে, এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মধ্যে যারা আল্লাহর ফরজ আদায় করে না, সবাই বলেন কার ফরজ? আল্লাহর। যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর ফরজ আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহর আমানত থেকে বের হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। বলেন না কার আমানত থেকে বাইরে যায়? আচ্ছা, আল্লাহর আমানত তো বাইরে গেলে আর কোনো জায়গা আছে না? মতন আর কোনো জায়গা আছে না? আল্লাহর আমানত। তা আল্লাহর এক ফেরেশতা বলে যে ফেরেশতা কাবা শরীফত আছে, ইবেই হদে জিবেই আল্লাহর ফরজ হতুন, জিবেই আল্লাহর ফরজ আদায় করতে ন, মাতো না কি আদায় করতে ন? আল্লাহর ফরজ। জিবেই আল্লাহর ফরজ আদায় ন করিবে, ইবে হারামানত তুমি বাইরে যাবে। দুই নম্বরে আমার নবী বলেন, ওয়া আম্মাল মুওয়াক্কিলু বিমাসজিদি হাযা ফায়ুনাদি কুল্লা ইয়াউমিন মান তারাকা সুন্নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারিদিল হাওদা ওয়া লাম তুদরিকুহু শাফাআত মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার মসজিদে নববীতে যেই ফেরেশতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠান, ওই ফেরেশতা প্রত্যেক দিন বিশ্ববাসীকে বলে যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবে না, ওই ব্যক্তি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, আমার নবীর শাফাআত লাভ করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি যদি হাসরের ময়দানে কেউ পান না করতে পারে, আর কোন পানির ব্যবস্থা আছে? বলেন আছে? সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি বাঁচতে হয় শোন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। নবী তারানেওয়ালা, নবী সবাই নবী তারানেওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। সালাতুনিয়া এবার সকলে বলে না মারহাবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমি কয়জন ফেরেশতার কথা বলছিলাম, তাদেরকে কে নাজিল করেন? সে প্রত্যেক দিন এসে একজন খানে কাবার ছাদে, আর একজন মসজিদে নববীর ছাদে, আর একজন হচ্ছে তিন নম্বরে যিনি, তিনি হচ্ছে মসজিদে আকসাই। আমার নবী বলেন, ওয়া আম্মাল মালাকুল মুওয়াক্কিলু বিল মসজিদিল আকসা ফায়ুনাদি ফি কুল্লি ইয়াউমিন। প্রত্যেক দিন ওই মসজিদে আকসাই বলে, কি বলে? মান কানা তাআমুহু হারামান
কানা আমলুহু মাদরুবান বিহি ওয়াজহাহু, বলে তোমাদের মধ্যে যেই ব্যক্তি হারাম খায় হালাল হারাম তফাৎ করে না, ওই ব্যক্তি যত ইবাদত রিয়াজত করে এগুলি আল্লাহর দরবারে পৌঁছায় না, এগুলি সব তোমাদের মুখের উপর ছুটে বেড়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এজন্য হালাল খাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তাহলে আমি যে কথা থেকে এখানে আসছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন দরকার আছে না নাই? কিন্তু আজ আমাদের সমাজে এই সুন্নাহ পালনের রীতিনীতি নাই বললেই চলে। বিবাহ শাদীগুলো দেখলে মনে হয় না এগুলো মুসলমানের বিবাহ শাদী, ঠিক কিনা? এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কার্যক্রম আমরা দেখি যেগুলির সাথে ইসলামের কিঞ্চিত পরিমাণও কোনো সম্পর্ক নেই। বর্তমানে যেটা মেহেদি অনুষ্ঠান কি অনুষ্ঠান বা মেহেদি অনুষ্ঠান বা মেহেদি রজনী, এটার ইসলামে এসবের কোনো ভিত্তি নাই। হ্যাঁ, আপনি বিবাহের আগের দিন এটাকে যদি আপনি বিবাহের প্রচার প্রসার ঘটাইতে চান, হ্যাঁ বিবাহের প্রচার প্রসার ঘটানো এটা সুন্নাহ, তবে এটা কখনো বিধর্মীদের রীতিতে হতে পারবে না। এটা হতে হবে সম্পূর্ণ মুসলিম রীতিতে। এটা হতে পারে একটা মিলাদ মাহফিলের মাধ্যমে, এটা হতে পারে মাহফিল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এটা হতে পারে ইসলামিক কোন জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বিবাহের অনুষ্ঠান নাম দিয়ে, মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে আপনি গায়ের মধ্যে মেহেদি দিয়ে গোসল করবেন, বাবিরা এসে আপনাকে গোসল করে দিবে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এত রোমান্টিকতা, এগুলো দিনের সাথে কোনো সম্পর্ক। আমি তো এটা কয়েকদিন আগে জানছি, মেহেদি রাত, এটা মারাত্মক রাত। ফেসবুকে দেখলাম এক বেড়ারে গোসল করার দাসটুয়া বেড়ে বলে বেগুনি তার বাবি, নাউযুবিল্লাহ নহর তাই দিতে ভাবি হঠাৎ পাইলে ওদের ভিতরে নিজের ভাবি কিছু আছে আর কিছু ফারাইল্লা ভাবি সকল্লে বেকার। এটা বেগুন ওলুদ দিদি ডলি রানত পর্যন্ত আর ওলুদ ডলিদের একটা নরগই নাউযুবিল্লাহ নহর। ইন আশা করে অনরব বহুজন ফেসবুকত দেখুন। আই দিন দিলাম দফা যে তল্লাই নিবার নাম গায়ে হলুদ দে, তার মানে ওলুদ দিব দে বলে গা কে মরিচ দিত নো ইন্দি উষ্টি গেছে নমাতে, ঠিক কিনা? মরিচ যদি বাতাসা মরিচ দিত তারপরে বোঝা যেত যে বিয়া কি জিনিস নমাতে, ঠিক নেবে? ঠিক এলে বাতাসা মরিচের বাড়ি অথবা ব্লেন্ডার করি সুন্দর করি গাইয়ে মরিচ ইবা যদি করতো তো এ না বাই ফুট বুঝতো দে এই বিয়া হারে হয়। ইবা মগর করতো না কিয়া, ইবাত মাঝে তো জ্বালা ফুরা আছে নমাতে, ঠিক কিনা? ইবা কিন্তু করতো না ফুরিব দে তোর লাই গাইয়ে হলুদ মাত্র না গাইয়ে কি হলুদ। এসবের সাথে দিনের কোনো সম্পর্ক। সব থেকে যেটা বড় নির্লজ্জতা এবং বেহায়াপূর্ণ আচরণ বিবাহ শাদীতে আছে, অনেকগুলোতে এরকম আছে, সেখানের ভিতরে একটা উল্লেখযোগ্য হচ্ছে, এটা অনেক সময় দেখা যায় একেবারে ধার্মিক মহিলাদের ক্ষেত্রেও লক্ষ্য করছি যে বিবাহের দিন মেয়েকে বউকে সাজগুজ করাই ওই ক্লাবঘরের মধ্যে রাখবে, আর সেটা সরকারি মালের মতো সবাই গিয়ে ধরে ধরে ফিক্স ছবি তুলবে, আপনার কেউ মিষ্টি খাওয়াই দিবে, আর কেউ গিয়ে সেখানে দেখবে, আর কেউ গিয়ে ছবি তুলবে, আর কেউ গিয়ে বদ্দার বউ বলি হয় বাবি বলি হয় ডাকে যাই সেলফি তুলে নমাতে, ঠিক নেবে? ঠিক ইবে এদিন আপাতত বিয়া গুলো লই যাবে নাউযুবিল্লাহ নহয়। আরো জোরে বলে এটার সাথে দিনের কোন সম্পর্ক আছে? এগুলো তো সম্পূর্ণ হারাম, এগুলোতে জেনাবে বিচারকে প্রমোট করছে। হে আমার বোনেরা, আপনারাও ব্যক্তিত্ব নিয়ে আপনারা বিবাহ হচ্ছে বলে একেবারে সরকারি হয়ে যাবেন না। আপনাদেরও তো একটা ব্যক্তিত্ব আছে, বলে না আছে না নাই? আপনি কার সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন সেটা তো আপনার বিবেককে প্রশ্ন করা উচিত। আপনার বিয়ে হচ্ছে কি হয়েছে, যার সাথে আপনার বিয়ে হচ্ছে তাকে আপনি বলে দেন বিবাহের আগের দিন, বলবেন যে আমি কোনো সরকারি মাল নই, আমাকে আমার সামনে যে কোনো পুরুষ আসতে পারবে না, আমার সামনে একমাত্র আসতে পারবে তুমি, আর অন্য কোনো পুরুষ আমাকে দেখতে পারবে না। আমার সামনে এসে অন্য কোনো পুরুষ ছবি তুলতে পারবে না, আমার পাশে দাঁড়িয়ে কেউ ভাবি পরিচয় দিয়ে ছবি তুলতে পারবে না। এটা আমি তোমার কাছে আবদার রাখলাম,
যখন এই হাজবেন্ডের কাছে নতুন জামাইয়ের কাছে এ ধরনের আবেদন রাখবে, আমার বিশ্বাস শতকরা 90 জন ব্যক্তিত্ববান পুরুষ এটা মেনে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মেয়ে হয়ে আপনিও রাজি, এবং আপনি বাবা না, আপনার মেয়ে না, এটা আপনার মেয়েকে আরেকজনে দড়ি ছবি তুলতেছে। আপনার বোন, আপনি একজন ভাই, আপনার বোনকে আরেকজন বন্ধু এসে গায়ের সাথে লাগিয়ে ছবি তুলতেছে। আপনি কেমন পুরুষ ভাই? আপনার বোন কিভাবে লাগাই দিছে, আপনার মেয়েকে এভাবে আরেকজনকে লাগাই দিছে, আপনার স্ত্রীকে আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েছে। আপনাকে ইসলামী শরীয়তের পরিভাষায় পুরুষ বলা হয় না, আপনাকে শরীয়তের পরিভাষায় দায়ুস বলা হয়। দায়ুস, কথা বলে না ঠিক নেবে ঠিক? কি বলা হয়? কি বলা হয়? দায়ুস। আমার নবী অসংখ্য গণিত হাদিসে স্পষ্ট হয়ে এসেছে, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বিভিন্ন ইবারতে বিভিন্ন ভাবে এসেছে। এই সমস্ত যারা দায়ুস হবে, যারা এরকম দায়ুস হবে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আপনি কি মনে করছে এই মেয়ে জাহান্নামে একা যাবে? একা যাবে না। সে এত নিষ্ঠুর না, সে জাহান্নামে যাওয়ার সময় অন্তত তার স্বামীকে নেবে। নাউজুবিল্লাহ বলে। কাকে নেবে? কাকে? শুধু স্বামী নিয়ে স্বামী না, তার ভাইদেরকে নেবে। ভাই যারা তাকে শাসন করত তাদেরকেও নেবে, কারণ তারা তো তাকে সেদিন শাসন করে নাই। এমনকি তার নিজের বাবাকেও ডেকে নেবে, বলবে যে আই রাব্বে কারীম আল্লাহ, তুমি যে আজ আমাকে বেপরদা চলবার জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি যে আজ আমাকে জাহান্নাম দিচ্ছ, আমাকে বেপরদা চালানোর ক্ষেত্রে আমার বাবার অন্যরকম অবদান ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার বাবার অন্যরকম কি ছিল? অবদান ছিল বাবা। এই জন্য আপনি সে আল্লাহকে বলবে আই রাব্বে কারীম, এই জন্য শুধু আমাকে নয় আমার বাবাকেও আপনি জাহান্নামে দেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, শুধু কিয়ামতের ময়দানে এইরকম মহিলারা যে শুধু বাইকে জাহান্নামে নিবে বিষয়টা এরকম নয়। শুধু মহিলারা কিয়ামতের ময়দানে স্বামীকে জাহান্নামে নেবে বিষয়টা এরকম নয়। এরকম ঘটনা আরো আছে। সমাজত কিছু নেতা কেতা আছে যেন নমাতে মাতো না আছে না নাই? জুন নেতা মানি ইতারা দুনিয়ায় থনকের ফাত্তানো দিলে নেতা আছে না নাই? কে ইতার ওর খন আছে, বড় ভাই আছে, ইতারার ওর কি আছে, নেতা আছে নমাতে, ঠিক নেবে ঠিক? আচ্ছা, এই আমার যুবক ভাইয়ের আপনারা দেখেন কোরআনের আয়াত, কোরআনুল কারীমের সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত এলাকার ছোট ছোট নেতাদের কথাও আল্লাহর কোরআনে এসেছে। হার কথা এসে হার কথা নেতা হদুনিল্লা আছে না নাই? পরে মারি বেটা ভাঙ্গি দিবে, আটফা গুড়ি গুড়ি দেবে, কিন লই চলি আই যা গরনা চাই গুজ্জম নামাতে, ঠিক নেবে ঠিক? আসলে ঘরের হইতে আসলে কি গরিতে মুরব্বী নমানের, ইতু উস্তাদ নমানের, যারা তারা তাবারাই সুবারাই দি হান টান ফাড়াই দি চলি এর আর ইতার একখানা হনো কিছু টেকেন দিয়ে বলি ওর দিন নেতাই এদের নমাতে, ঠিক নেবে ঠিক? শুধু মেয়ের কথা নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদেরকে ধরবে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও, কারণ তুমি এলাকায় মুরব্বীদের গায়ে হাত তুলছো, উস্তাদদেরকে তুমি মারধর করছো, নিরহ মানুষের উপর অত্যাচার করেছো। সে সময় নাকি ওই যুবকেরা বলবে, ওই পাতি পাতি নেতারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। তখন তারা বলবে আল্লাহ এগুলো তো আমরা করি নাই, আমাদেরকে আমাদের নেতারা করাইছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারা করাইছে? কারা করাইছে?
আবাজ ইন দুনিয়ার মাঝে আরা দেখি কতদিন আগে বড় বড় নেতা দুয়া তুই যেতে সাগর ভারত তুন এর তো গরে তুই যার গো দাঁড়ি দাঁড়িতে আসে ফেলাই তুই বেরো দৌড়িস পুলিশের ওসিনের তুই বেরো হদ্দাবাজি শুধু আর হাইল্লা গো তুই রবিনি বেরো দর না মাতে ঠিক নেবে ঠিক নাম নহদ দে ওনারা তো বিয়াকিন হাত তো বারা বালা জানো ঠিক নেবে ঠিক তো হদা আরে ওহুদা ই বিতে পুলিশের হদ্দা ও পুলিশ শুধু আরে ন দৌড়িস উইতেরো দর অদিবাহন হদা দাঁড়ি আসি ফেলাই তো নসিনত দিব অমুক না হদা বাজে আইসো না তুমি না মাতে ঠিক নেবে ঠিক এই আল্লাহর কুরআনও হ আল্লাহ কিয়ামত দি যেতে ফাতি ফাতি নেতা এলাকা জুন কিশোর গ্যাং হদ দেরি উনরে উন দৌড়ি দৌড়ি যে আল্লাহ জাহান্নামত বরিব ইতারা কইব তো খুদা ইনা আরা গজ্জি দেন আর গুমরা গজ্জি দে তোমার নবীর ফটো তো বিরত রেখে দে আর বড় বড় নেতা হলে ও খুদা শুধু আর ন আজি ইতারা রো দর ডর গরি হন্না নাউজুবিল্লাহ ইনকে আর হতা না কুরআনের হতা চাই আবার যাইবে সেটা আর ন দুজ্জ কুরআনত হদ দে কুরআনত হড হদ দে হ্যাঁ কি দায় শুধু অনুবাদ করে দিতে ওনারের এরপরে তারা বলবে আবার বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কে বলবেন হে আমাদের রব আজকের এই দিনে তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ কি শাস্তি দাও কি শাস্তি দাও ডাবল শাস্তি দাও কারণ তারা নিজেরাও অন্যায় করেছে আমাদেরকেও অন্যায় পথে পা বাড়াইতে দিয়েছে আল্লাহ শুধু সেটা নয় ওয়ালানহুম লানান কাবীরা আল্লাহ তুমি তাদের উপরে বড় ধরনের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলে এ আমার প্রিয় ভাইরা এজন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে উচিত হচ্ছে এজন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে উচিত হচ্ছে নবী রহমতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করা কথা বলেন না ঠিক নেবে ঠিক কি রদ সুবু ইন ফলাই দো নিজের বন্যরে যে বিয়ার দিন মানুষের সাথ দিলা তুই কেন মরতুয়া নিজের মাইয়াওয়ারে যে 16 17 18 বছর লালন পালন করি বিয়া দিতে একজন দিয়ে দিন গোড়া এনে সরকারি তবরু করল যে রাস্তা এড়ে অনর গিয়াত মাঝে এই কি হ দিয়ে না ক্যালাপ গর যে মাইয়াওয়ারে সাজাই গুছাই হারে দেখাই বললে রেখে তো বাজি এই জন্য ব্যক্তিত্ব আল্লাহ কোনো গুছাইতে লাগবে না ওনারা ব্যক্তিত্ব গঠন করেন ব্যক্তিত্ব নিজের ব্যক্তিত্ব ধরেন আর মাইয়ার ব্যক্তিত্ব শিখান নয়তো কিয়ামতের দিন আপনিও বাঁচবেন আপনার ছেলেও বাঁচবে যে বিয়ে করতেছে কাপুরুষ সেও বাঁচবে কথা বলে না ঠিক নেবে ঠিক এই জন্য এই সমস্তগুলো বাদ দে আর যারা নেতা খেতার বল দেখান আল্লাহর ওয়াস্তে গিয়ে গই দুনিয়ার তুন এবার কোনো সময় আইলি এলে সুযোগ সময় যদি ইয়ে নেতা হইবর ইন তোমারে দুনিয়ার এই সমস্ত রাজা বাদশার নেতা নই নে আর নবীর গোলাম হয়ে যেতে রনেছ ইয়ান আসল কারণ হইব নামাতে ঠিক নেবে ঠিক এই জন্য আর উস্তাদ আল্লামা সলিমুদ্দিন হায়দার হদ দে শাহিনী সাগর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি শাহিনী সাগর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি সুবহানাল্লাহ বলেন প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি সলিমে বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয় সলিমে বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় সালাতুনিয়া দো জাহানে কি যে হবে আমার পরিচয় বলুন দো জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় সকলে বলেন না মারহাবা ভাই নবীর গোলাম ছাড়া অন্য কিছুর বেল আছে না মাতো না বেল আছে এই জন্য রাসূলুল্লাহর গোলাম হয়ে যা তাহলে কাজ দিবে কি করতেছেন এগুলো দুনিয়ার নেতা কেতা এগুলির কোনো ফায়দা বলে না এগুলোর কোনো ফায়দা হ্যাঁ আমরা দেখলে
অনেক মাহফিলে গেলে হুজুর 2 মিনিট একটু আপনি ওয়াজ বন্ধ করেন, আমাদের নেতা সাহেব আসছে, আমাদের অমুক সাহেব আসছে, একটু 2 মিনিট কথা বলে চলে যাবে। আচ্ছা, মানুষগুলা কি নেতার জন্য আসছে না আলেমের জন্য আসছে? তা আলেমকে বসাইছে, তুমি নেতারে দিলা, তুমি কিসের কোরআন হাদিস বুঝো, কিসের মাহফিল করলা তুমি? আল্লাহর গজব তোমার মতো এরকম নেতা প্রেমিকের। এই যারা নেতা প্রেমিক হবে হাসরের ময়দানে তাদের অবস্থা হবে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এরকম নেতা প্রেমিক ছিল, শুধু নেতা তো পালাইছে, যারা নেতার প্রেমিক ছিল তারা পর্যন্ত দুনিয়াতে অপদস্থ, মানুষের মুখ দেখায় না পারে, দায় গিয়ে নামাতে, ঠিক নেবে ঠিক, এগুলোর কোনো ফায়দা। কিন্তু জুন নবীর গোলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এবার বাড়ি হটে জিলান শহরে, নমাতে, ঠিক নেবে ঠিক। জন্ম তোমার জিলানে থে তরিকা হয়ে কাদিরিয়া, সুবহানাল্লাহ বলে না। আবু সালেম মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারি নামের গুণে আগুন হয় পানি। আহে বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয় যায় পানি। আসসালামু আলাইকুম। এবার সকলে বলেন না মারহাবা। ভাই গৌসে পাক আব্দুল কাদের নেতার গোলাম হয়ে দেন, মাতন না নেতার গোলাম না, আমার নবীর গোলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শাহ সিরকুটি কার গোলাম? আমার নবীর গোলাম। গৌসে জামান হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কার গোলাম? আমার নবীর গোলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নে। উনার বাড়ি হচ্ছে পাকিস্তানের সৈয়দ আহমদ শাহ সিরকুটির বাড়ি। হযরতে আল্লামা গৌসে জামান হুজুর কেবলা বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ, হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর বাড়ি পাকিস্তান। এদেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য প্রাণ দিতে প্রস্তুত। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কি হয়েছে? জবাব একটাই, নবীর গোলাম হয়েছে। কথা বলেন না কার গোলাম হয়েছে? এই জন্য নবীর গোলাম হন। সেখানের ভিতরে আমাদের ফায়দা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আর জীবনে একবার কাঁদেন যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন। হাদিসে স্পষ্ট আসছে যে ব্যক্তি আমার নবীকে স্বপ্ন দেখেছে সে বাস্তবে আমার নবীকে দেখেছে, আর যে বাস্তবে আমার নবীকে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ভাইরা, আজকাল তো আমাদের সমাজে এমন এমন তথাকথিত কাঠমোল্লা বের হয়েছে, যারা তথাকথিত নামদারি ইসলামী লেবাস পরে ইসলামের কোন ধরনের গবেষক, কোন ধরনের আলেম আমার বুঝে আসে না, স্পষ্ট বলতেছে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। এরকম নাকি কোনো হাদিস নাই। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বলার আগে আপনারা নাউজুবিল্লাহ বলে দিয়েছেন, কারণ আপনারা তো সুন্নি। আমাদের সুন্নি গবেষক হতে হয় না, বড় আলেম হতে হয় না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই ছোট ছোট এরকম নবী প্রেমিক এইরকম একেবারে মাদ্রাসায় না পড়েও মাশাআল্লাহ এরকম তথাকথিত গবেষক থেকে আমাদের সুন্নি পাবলিকরা আরো সচেতন। আমার নবীর ইশক সম্পর্কে, নবীর দিদার সম্পর্কে আরো ভালো অনেক বেশি হাদিস শুনেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আমি আপনাদেরকে অসংখ্য গণিত হাদিস দেখাইতে পারবো। আমি অসংখ্য গণিত হাদিস দেখাইতে পারবো। আমার নবী স্পষ্ট হাদিসে এসেছে। ইমাম সুয়ুতি জামিউস সগীরের মধ্যে হাদিস নোট করছে। ইমাম তিরমিজি
তিনি তিরমিজিতে হাদিস নোট করছেন। এমনকি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী বলেছেন, বলে কোন মুসলমান যদি আমি নবীকে দেখে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এমনকি যেই ব্যক্তি আমাকে দেখেছে তাকে যেই ব্যক্তি দেখেছে, অর্থাৎ আমার নবীর একজন সাহাবীকে যেই মুসলমান দেখেছে তাকেও আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই মৌলবী কি বলে? মৌলবী বলে যে নবীকে দেখলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এরকম কোন হাদিস নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। এগুলি একমাত্র দুশমনের রাসূল ছাড়া আশিকে রাসূল থেকে কি এই ধরনের কথা বের হবে? কোন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা থেকে এ ধরনের কথা কি কখনো বের হবে? হবে। আমার নবীর আরো স্পষ্ট, একটা দুইটা নয়, আরো অনেক হাদিস। আর এক হাদিসে স্পষ্ট এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম শামসুদ্দিন যাহাবী মিজানুল ইতিদালে এই হাদিস সম্পর্কে আলোচনা করেছেন, মান রাআনি ফিল মানামে ফাইন্নাহু লা ইয়াদখুলুন নার। বলে যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? এরকম নয়। আরেক হাদিস দেখেন, এই হাদিসটি একেবারে মাসমাউজ জাওয়ায়েদে ইবনে হাজার হাইসামি নোট করছেন, লা ইয়াদখুলুন নারা মুসলিমু রাআনি আও রাআ মান রাআনি ওয়ালা রাআ মান রাআ মান রাআনি। বলে যেই ব্যক্তি আমি নবীকে যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে, যেই মুসলমান, এবং আমাকে যেই দেখেছে তাকে যেই ব্যক্তি দেখেছে, তাকে যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তিও আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, বরং কেউ যদি ঈমানের চক্ষু দিয়ে আমার নবীর কোন সাহাবীকে দেখে, কোন তাবেঈকে দেখে, হাদিসে স্পষ্ট এসেছে ওই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জীবনে একবার কাঁদেন, ইমানের চোখ দিয়ে যেন আমার নবীকে দেখতে পারেন। বলেন না আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এগুলো কারা জানেন? ওই যে এগুলো আবু লাহাব আবু জেহেল মার্কা মুসলমানের কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কয়েকদিন আগে আপনারা তাও ফেসবুকে দেখছেন, একজন তথাকথিত আহলে হাদিসের শাইখ ফুলা করে, আমি তাকে মোটামুটি কিছু পড়াশোনা করছে বলে মনে করতাম। সে কত বড় কট্টর কাজ্জাব ইবনে কাজ্জাব, কত বড় মিথ্যুক এবং দুরাচার, আমি দেখে রীতিমতো অবাক। সে স্পষ্ট বলতেছে, বলে আবু জেহেল আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আহলে হাদিসের এই চেলা চামুন্ডগুলোর আকীদা দেখছে। সে বলতেছে, বলে আবু জেহেল আবু লাহাব আমাদের মতো কি ছিল? মুসলমান ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অবশ্যই আমাদের মতো মানে সুন্নিদের মতো বলে নাই, তাদের মতো বলছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? কাদের মতো বলছে? তাদের মতো। তারপরে আরেক ওয়াজে বলতেছে, বলে হাজি আবু জেহেল হাজি আবু লাহাব, তারা নাকি হাজি সাহেব ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তা আমিও মনে মনে চিন্তা করলাম, আসলে তো সে ঠিক বলছে। আমি প্রথমে একটু ঘাবড়ে গেছি, পরে আবার আমি বুঝতে পারার পরে আমার মাথা ঠান্ডা হয়েছে। সে বলতেছে আমাদের মতো মুসলমান মানে তাদের মতো মুসলমান, আমাদের সুন্নিদের মতো মুসলমান নয়। আমরা আবু জেহেল মার্কা মুসলমান নয়, আমরা আবু লাহাব মার্কা মুসলমান নয়। কারণ আবু জেহেল আবু লাহাবকে যে মুসলমান মনে করবে সে তো সুস্পষ্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। এমনকি যেই ব্যক্তি সন্দেহ করবে তার ঈমানও চলে গিয়ে সেও কাফের হয়ে যাবে। বলেন না, ঠিক নেবে ঠিক? কারণ আবু জেহেল যে কাফের, আবু লাহাব যে কাফের, এটা নসে কতঈ দ্বারা প্রমাণিত। এটা অকাট্য প্রমাণ, কোরআনের আয়াত, হাদিসের রাসূল দ্বারা, বুরি বুরি প্রমাণ দ্বারায়, বুরি বুরি দলিল দ্বারা প্রমাণিত। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কাজী আবু জেহেল আবু লাহাবকে যেই ব্যক্তি মুসলমান বলবে, বলেন তার কি ঈমান থাকতে পারে? অবশ্যই ঈমান আগে থেকেই তাদের ছিল না, এখনো নাই। এখানে নতুন কোনো কিছু নাই। কাজে আমরা হলাম আহলে সুন্নাহ
জোরে বলেন আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। তবে আমরা কিন্তু মাজার পূজারি নয়, আমরা কবর পূজারি নমাতে মাতন না। আমরা কি মাজার পূজারি নে তো ডর করি হন নাই। আমরা মাজার পূজারি কবর পূজারি নয়। তা আমরা কি? আমরা কবর মাজারের, বলেন আমরা কবর মাজারের, মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা, বলেন আমরা কবর মাজারের। আমাদের সিজদার একমাত্র মালিক কে? জোরে বলেন সিজদার মালিক কে? মাজার আমাদের সিজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আমাদের সিজদার জায়গা। জোরে বলেন। আমার নবী বলেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, বলে এই দুনিয়াতে সবথেকে আমি রব্বে করিমের, আমার আল্লাহ বলেছেন, হাদিসে পাকে স্পষ্ট আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে একমাত্র জমিনে সবথেকে প্রিয় জায়গা যেটা, সেটার নাম কি? জোরে বলেন না, সেটার নাম কি? মসজিদ। কাজী আমি আপনাদেরকে বলবো, এই আমাদের সামনে, আমার সামনে যেটা আছে, আপনাদের পেছনে যেটা আছে, এটা কি? মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে নবাব আলী চৌধুরী জামে মসজিদ। এটা অনেক সুন্দর সুন্দর বড় সড়ো করে আপনারা করছেন মাশাআল্লাহ। এই মসজিদে অনেকগুলো কাজ বাকি আছে, সামনে বারান্দা বাকি আছে, আরো অনেকগুলো কাজ, এখানে বড় বড় কাজ বাকি আছে। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আল্লাহর সবথেকে প্রিয় জায়গা আমি কি বললাম? জোরে বলেন না, কি বললাম? মসজিদ। এগুলাতে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আত্মীয় স্বজন যারা বিদেশে আছে তাদেরকে ফোন দিয়ে দিয়ে বলবেন আপনাদের এই মসজিদে যেন সহযোগিতা করে। আমিও আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে দান করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাই আমি এই কথা এটুকুই বলছি আপনাদেরকে, আমরা আবু জেহেল মার্কা মুসলমান, আবু লাহাব মার্কা মুসলমান। তা আমরা কি মার্কা? আমরা হলাম সৈয়দনা সিদ্দিকে আকবর মার্কা মুসলমান। আমরা কি মার্কা? হযরত ওমর ইবনুল খাত্তাব মার্কা মুসলমান। আমরা কি মার্কা? আমরা উসমানে যুন্নুরাইন মার্কা মুসলমান। আমরা কি মার্কা? আমরা মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম সহ রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম আহলে সুন্নাহ। মাজার হচ্ছে আমাদের কিসের জায়গা? এই জন্য এখানে গিয়ে অযথা গিট্টা মারবে না, এগুলি সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করে। সুনা লিখবেন না, আবার আরে ফেললে ওয়াবি বানাই দিয়ে বেন না। হ্যাঁ, জামিয়া ছাত্র হইতে আমি জামিয়াতে পড়ালেখা করছি। কথা বলে না, ঠিক নেবে ঠিক। আমাদের সব উস্তাদ বাঁচি আছে, আর কথা ভুল হইলে উজুর টানাত না ফসল লইবেন। অনারা কিল্লা ফতুয়া দি ফেলন দিব ওয়াবি হয়ে গিয়ে অনা জানেন না, ওয়াবি হইলে সুন্নি হয়। কিন্তু জিয়াম বুলই ফেললাই বিয়ে বড় আলেমত না ফসল লইবে না মাতে, ঠিক নেবে ঠিক। তো মাজারে যে সইদা দিবে, মাজারে যে সোনালি দিবে, মাজারে যে গিট্টা মারিবে, সুতার দিবে, বা আবার টালা মারি দিবে, মোমবাতি জ্বলাই দিবা অযথা দিন দুইজে ইন হাতে ইন হয় যাই সম পড়িব নাকি? ইন হলে ইসলাম হলে হন সম্পর্ক আছে না? মাতো না আছে পুরো। অযথা দিন দুপুরে কি জন্য বাতি জ্বালাবেন আপনি মাজারে? একদম মূর্তির সামনে না বাতি জ্বালাই, মাজারের সামনে কি জন্য বাতি জ্বালাবেন? এটা হ্যাঁ জ্বালানো জায়েজ কখন? যদি ওখানে বাতি টাতি না থাকে, লাইটটাই কারেন্ট না থাকে, এরকম করলে না জ্বালাবেন, তাহলে একটা যুক্তি আছে, এটা আপনি জবাব দিতে পারবেন। অযথা দিনের ফকফকা আলোতে সেখানে মোমবাতি জ্বালাবেন, এগুলো কি দরকার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কাজে আমরা সুন্নি। বলেন ভাই আমরা কি? আমরা হলাম আহলে সুন্নাহ। আমরা বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক দুয়োগ্য বন্ড কোথায়? মসজিদ দিয়ে দিন কিনলেন ওয়াজ চুরি বললেন, এত মাঝে মধ্যে জুতা চুরিও না নয়, তো এত মসজিদ বাই ফেলাইবে না? মাজারত মাঝে দুয়াগ গইলে সিটিংগি বাটফারি ঘরের দেরি, দুয়াগ মাজার লই ব্যবসা করে, দুয়াগ মাজারত মানে মনে করেন বন্টামি আছে, তার মানে অলি আল্লাহ ব্যাগগুলো মাজার ভাঙ্গি ফেলাইতে পারিবেন নাকি? মাথা না ফারিবেন না? ব্যাগ ভালো লই মন্দ তাই এতলা আরা শুননি বা বালা ইবা ভিতর আরো মন্দ বেশি থাকতে পারে না মাতে, ঠিক নেবে ঠিক। কারণ 2 নম্বর জিনিসের নকল নাই, সবসময় নকল হতে কি নম্বর? 1 নম্বর না মাতে, ঠিক নেবে ঠিক। এতলে যত গুজ্জালায় দেবেন সুন্নি লই, সুন্নি বেশি অনেক সময় শি হলে দুকা দেয়, সুন্নি বেশি অনেক সময় বন্ড হলে দুকা দেয়, কিন্তু দেবেন দে অন্যান্য যারা ফেরকা আছে তারা লইলে 2 নম্বর কোনো কিছু নাই, কিন্তু তারা নিজেরও জানে দিবে 2 নম্বরে লাভ নাই, 2 নম্বর হলে সুন্নিও ফুরিব না মাতে, ঠিক কিনা? এতলে মধুর 2 নম্বর আছে দে, কথা বলে না, ঠিক নেবে ঠিক। খাঁটি মধুর ভিতরে বেজাল মধু আছে না নাই? কিন্তু বেজাল মধুর 2 নম্বর নাই। বেজাল মধুর কি নাই? জিবা অরিজিনাল ইবা 2 নম্বর আছে, ইবা তো মূলতই 2 নম্বর, তো 2 নম্বর আবার 2 নম্বর কি না মাতে, ঠিক নেবে ঠিক। এতলা বাজে আরা সুন্নি
আরা বন্ড নয়, আরা নবীর আশেক, আরা নবীর গোলাম। আল্লাহ আর বেয়াগুন নবীর গোলাম হিসাবে কবুল করো। ইয়া নবী